আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো এদিন ছিল কি বার ভুলে গেছি, মানে আফরাজের পরীক্ষার আগে, তখন পরীক্ষা শুরু হয়নি। তো ওই দিন রাতে আমার জামাই বলছে কি বটতলা হচ্ছে সভা হচ্ছে, মেলা বসেছে, তো সেখানে নিয়ে যাবে। তো আমরা আবার রাতের বেলায় বের হলাম, একটু বোরকা গায়ে দিয়ে চলে আসলাম। আর এইখানে এইখানেই সভা হচ্ছে, ওয়াজ করছিল। তো এখন সন্ধ্যা, এই জন্য বেশি মানুষ নাই। তো যত রাত হবে তত মানুষ বেশি হয়। আর সামনে হচ্ছে মেলার মতো বসেছে, সবাতে যেরকম হয়। তো বেশ অনেকগুলা দোকান। তো আমি আজকে মানে সন্ধ্যাবেলা আসছি যখন, তো এই জন্য ভেবেছি যে যাবো আর শুধু খাবো আজকে সব দোকানের যত কিছু পাওয়া যায়, ভাজাভুজি থেকে শুরু করে পেঁয়াজি, এরপরে পাঁপড় ভাজা, জিলাপি, সব কিছু। তো সব শুধু খাওয়ার জন্য আসছি, খাচ্ছি আর মানে মেলাতে ঘুরছি এরকম। ঘুরছে ঘুরছে খাবারই কিনছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর কি। আর আফরাজ হচ্ছে বেলুন কিনবে এই জন্য। আর এই তো মেলাতে আসলে ভালোই মানুষ, মেলা বলছি মানে সবার যে মেলা, মানে সবাই আসে, খাবার খায়, ঘুরে, জিনিসপত্র কিনে, আর এই তো এগুলাই চলতে থাকে। তো আমরাও তাই করছি। এখানে এসে আগে একটু যে পাঁপড় নিব আর পেঁয়াজও নিব। পেঁয়াজটা ভালো ছিল, টেস্টি ছিল। আজকের মেলার সবগুলা খাবার ট্রাই করেছি, মানে যতগুলো সবগুলাই মজা ছিল। তো এই পাঁপড়টা আমার খুবই পছন্দের, আমি যেখানে পাই সেখানে খাই। আর এখন তো এই পাঁপড়েরই সিজন, মানে সভা হবে আর এইগুলো পাওয়া যাবে, তো আমার খেতে খুব ভালো লাগে। তো ওটা নিলাম আর পেঁয়াজও নিলাম আগে। তো ওটা খাচ্ছি আর দেখছি। এরপরে চারপাশেই, এপাশে হচ্ছে সবজির দোকান বসে কিন্তু এমনিতে, তো দেখি সবজির দোকানও মেলার দোকান হয়ে গেছে এখন। আর এদিক দিয়ে মিষ্টি, জিলাপি, তো গুড়ের জিলাপি কিনবো, তো সামনে একটা দোকান থেকে নিব। জিলাপিটাও গরম গরম খুবই মজার ছিল, আর সব মানুষই খাচ্ছে। আর এই তো এখানে হচ্ছে আফরাজের জন্য আবার একটু বেলুন কিনতে যাচ্ছে ওই পাশে। ভালো লাগে এরকম, মানে সবার মেলাতে আসলে জিনিসপত্র দেখতে। আমার তো এমনিতেও মার্কেটেও ঘুরতে ভালো লাগে, আর মেলাতে তো কথাই নাই, জিনিসপত্র দেখতে ভালো লাগে। আর টক জিনিসের উপর আমার ফ্যাসিনেশন কম, আমি আগে অনেক টক খেতে পারতাম, এখন ভালো লাগে না, খাই না। তারপর চলে আসছি, এর মধ্যে কয়েকদিন কেটেও গেছে। এটা হচ্ছে আফরাজের লাস্ট পরীক্ষার দিন। তো বাসায় এসে সবগুলো কোশ্চেন দিয়েছিল। তো আমি ওকে বলছিলাম যে মানে লেখো তো বাবা, কেমন করে লিখেছো পরীক্ষাতে। তো সেরকম করে আমাকে সবটাই আবার পরীক্ষা দিয়ে দিচ্ছে, 4টা সাবজেক্টই। তো লিখতে বলছে মাম্মা হাঁপে গেছি, আর পারছি না, মানে সে অনেক টায়ার্ড, লিখবে না তাই বলছে। তারপরে লিখে দিয়েছে, কিন্তু পড়ার সময় আর পড়বে না। আমি একটু বলছিলাম যে বড় ভিডিও করে রাখবো এই জন্য। তো ওকে আমি চিকেন ফ্রাই করে দিয়েছিলাম, সে এটা খাচ্ছে, মানে ইয়ামি। তার মানে পরীক্ষা শেষ হলে ট্রিট ভালো পায় সে, সে গিফট পায়, খাবার পায়, খুশি হয়ে যায়। তো সে এখন চিকেন ফ্রাই খাচ্ছে। এরপরে হচ্ছে ওর বাবা আসলে গিফট পাবে। তারপরে এই তো আমি বলেছি রেজাল্ট হলে তারপরে গিফট, তা না, তার পরীক্ষা শেষ হলে দেখি তার বাবা আবার গিফট কিনে নিয়ে আসছে। তো যাই হোক, বাচ্চারা আসলে খুশি থাকে, হ্যাপি থাকে। এমনিতে বলছে যে ভালো পরীক্ষা দিয়েছে, একটা শুধু একটু উল্টাপাল্টা করেছে তাই বলছিল। এরপরে আমি আফরাজকে দুধ দিয়েছিলাম, আর আজকে লাস্ট পরীক্ষার দিন আমি বিস্কিটটা কিনে দিয়েছিলাম। ও চেয়েছিল গতদিন, তো আমি বলেছি কালকে পরীক্ষা শেষ হলে যদি ভালো পরীক্ষা দাও তাহলে কিনে দিব। তো সেটাই কিনে দিয়েছি। সে বলছে মাম্মা এটা দুধ দেখাবো, বলছে এখন আমি দুধের টেস্ট পাচ্ছি না, মানে বিস্কিটেরই টেস্ট পাচ্ছি, বেশি করে ডিপ করলে তাহলে না হয় দুধের টেস্ট পাবে। বললাম বেশি করে ধরে রাখো। তো এটাই খাচ্ছিল, পরে আবার দুধটুকু খেয়ে নিবে। ওকে আমি মানে প্রতিদিনই দেই না, আবার চেষ্টা করে দিতে, দু একদিন গ্যাপ দিয়ে। তো এই তো দেন আফরাজের পাপা আসবে, আফরাজের জন্য গিফট নিয়ে আসছে। ও হচ্ছে কি কার চেয়েছিল, ও তো সেইটাই মানে নিয়ে আসবে আর কি। হট হুইলস না হর্স হুইলস কী বলে, হট হুইলস। তো যাই হোক, এই যে আফরাজের পাপা চলে আসছে, তো আফরাজের জন্য গিফট এনেছে, সেটা নেওয়ার জন্য সে খুব খুশি। তো এটা দিচ্ছে, একটা ড্রেস হচ্ছে অল্টার করতে দিয়েছিলাম, সেটা নিয়ে আসছে আর কি সাথে করে। তো যাই হোক, আফরাজকে দেওয়ার পরে আফরাজ এখন দেখবে। দুদিন খেলতে খেলতে তো এটার একটা কিছু ভেঙে যাবে, এটা আর বলার কিছু রাখে না। এখানে একটা কার, আর ওইখানে যে হট হুইলস কার যেটা, আচ্ছা দুইটাই, হ্যাঁ আমি জানি না, আফরাজ বেশি ভালো জানে। তো এরপরে আফরাজ এগুলো নিয়ে খেলুক, আর আমি একটু মানে রান্না করব, কাজ করবো। রাতের বেলায় আমার রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, এখন তো মানে ছুটি,
প্রায় 15-20 দিনের মতো। তো এই দিনগুলোর তো আবার রুটিন চেঞ্জ, মানে আগে যেরকম থাকতাম লেট সব কিছু ওরকম রুটিন হবে। তো জাফরাজ গাড়ি পেয়ে খুব খুশি, নিচে যেয়ে খেলা শুরু করে দিয়েছে। আমি বলছি নিচে বেশি থেকো না, বসে, মানে এমনিতে ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে। তো এই তো আফরাজ অনেক খুশি। আর এই হচ্ছে আফরাজের গিফট। তো আমি একটু কাছ থেকে দেখাই। তো এর মধ্যে খেলতে খেলতে আফরাজ কিন্তু পিছনের গাড়িটার একটা প্লাস্টিক ভেঙে ফেলেছে, ওই উপরে যে সাদা পোর্শনটা ওটা পড়ে যে ভেঙে গেছে। এই টেবিলের উপর থেকে চালায় আর নিচে যে পড়ে, তাহলে আর কয়বার পড়লে এটা ভালো থাকবে, 2-1 বার না হয় তাও ভালো থাকতে পারে। তো এইটাই। যাই হোক, এরপরে হচ্ছে ক্লে কিন্তু কিনেছিলাম আমরা, মানে প্রজেক্ট করার জন্য। পরীক্ষা শেষ হলে তো আফরাজ সেই মাথা খাচ্ছে, এটা হচ্ছে নেক্সট দিন পরীক্ষার। তো আজকে হচ্ছে প্রজেক্ট করার জন্য চলে আসলাম আমি আর আফরাজ আমাকে হেল্প করবে, প্রজেক্ট করে দেবো আফরাজকে। তো এই ক্লেগুলো কিনেছি, এগুলো হচ্ছে বিভিন্ন কালার, আর কিছু ক্লে আমি আগেই একটু রেখেছিলাম, তো সেগুলোও বের করে নিব। আর দেখা যাক আজকে কয়টা কি বানাতে পারি আমরা, আবার যে কবে বানাই তার নাই ঠিক। তো আজকে তো যে প্রজেক্টটা করবো সেটা শেষ করতে হবে, এই জন্য। তো এখানে আগের একটা গাজর বানানো ছিল, সেটা সে ভেঙে চুরে কী অবস্থা করছে। তো যাই হোক, আমার কাছে একটা বোর্ড ছিল, সেটাকে আমি আবার সুন্দর করে হোয়াইট কালার করে নিলাম, বেজ কালার 2 কোট 3 কোট দিয়েছি। দেন হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমি একটু গাছের ডাল মতো করেছি, আর সাইডে একটু ডট দিয়েছি, কারণ খুব বেশি হোয়াইট কালারটা ফিনিশিং আসছিল না সাইডে। তো ভাবলাম যে ডট দিয়ে সুন্দর করে একটু কালার করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখতে এটাতে বেশি ভালো লাগছিল। আর এই যে আফরাজ যে ফুল বানিয়েছে এই ছোট্টটা, আর সাথে আমি বড় বড় করে একটু বানালাম। আফরাজকে বললাম একটু বড় বড় করে বানাও, তো সেও একটা বড় করে বানিয়েছে পরে। তো এই তো আফরাজ হেল্প করছে, মাম্মার আফরাজ মিলে এগুলো করছে, আর আমি আবার পরে এগুলো ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম, যাতে করে সুন্দর করে বসে থাকে আর কি। তো ফাইনালি প্রজেক্টটা সুন্দরই হয়েছে, দেখতে ভীষণ কিউট লাগছিল। আর এখানে ডোনাট, ক্যারেট, বানানা আর ওয়াটারমেলন বানিয়েছিলাম 4টা। এরপরে হয়তো আরও কিছু বানাবো, হ্যাঁ বানানা বলেছি। তো যাই হোক, এরপরে হচ্ছে এটাকে একটু হ্যাং করার জন্য কিছু একটা করব আমি গ্লুগান দিয়ে, বাট আজকে না, এটা আগে একটু সুন্দর করে শুকিয়ে নিক। আর আজকে আবার আমার ননদের বাসায় যাব, তো ওই জন্য হচ্ছে প্রজেক্টটা শেষ করলাম, আর কিছু বানালাম না। আর অনেকক্ষণ ধরে বসে বসে কাজ করছি, পিঠটাও লেগে গেছে। এরপরে আবার আপুর বাসায় যাবো, ওখানে যেহেতু আর শুয়ে থাকা যাবে না, তো যাই হোক আজকে রেস্টলেস হয়ে গেল। আমি কতগুলো ভাতা খালাই, you kitties, my water can be so you kitties, ha ha ha. Na 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 na, bye bye, see you, ha. নেক্সট দিন আমি ওইটা হ্যাং করার জন্য গ্লুগান দিয়ে একটা ক্রিয়েট করেছি, আর এটা এই করে এরকম করে ঝুলে দিয়েছে আফরাজ, আর ওখানে ডান্স করছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।